আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছে মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। ইউরোপে না খেলেও কি ব্যালন ডিওর জিততে পারবেন মেসি? কি বলছে নিয়ম? ফাইনাল ম্যাচের আগে সতীর্থদের উদ্দেশ্যে ডি মারিয়ার আবেগ ঘন পোস্ট। মেসির প্রশংসা করার আগে ট্রাম্প বললেন, ফুটবল কিছুটা হলেও আমি বুঝি। কোন জার্সি পরে ফাইনালে খেলবে আর্জেন্টিনা? এবার বিস্তারিত। ইউরোপের পাট চুকিয়ে লিওনেল মেসি এখন খেলছেন যুক্তরাষ্ট্রের লিগে, কিন্তু বিশ্বকাপে যে পারফর্ম তিনি করছেন তাতে ব্যালন ডিওর জয়ের সম্ভাবনাও তৈরি হয়েছে মেসির। কিন্তু ইউরোপের বাইরে খেলে কি এই পুরস্কার জেতা সম্ভব? ব্যালন ডিওরের আয়োজক ও স্বত্বাধিকারী সাময়িকী ফ্রান্স ফুটবল অবশ্য এই সম্ভাবনাকে পুরোপুরি নাকচ করে দিচ্ছে না। চলমান ক্লাব বিশ্বকাপের সময় তাদের অফিসিয়াল ব্যালন ডিওর ওয়েবসাইটের প্রেস রুম বিভাগে প্রকাশিত এক বিশ্লেষণধর্মী লেখার শিরোনামই ছিল, ইউরোপের বাইরে খেলেও কি ব্যালন ডিওর জেতা সম্ভব। সেই প্রতিবেদনের প্রচ্ছদ ছবিতে ব্যবহার করা হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর ছবি। এতে অনেকেই মজার ছলে বলেছেন হয়তো রোনালদো ভক্তদের জন্য ছোট্ট একটি চমক রাখা হয়েছে। তবে বাস্তবতা হলো, ফুটবল অঙ্গনে এই প্রশ্নটি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে লিওনেল মেসিকে ঘিরেই। কারণ ইউরোপ ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই বারবার উঠে এসেছে, ইউরোপের বাইরে খেলেও কি বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত এই পুরস্কার জেতা সম্ভব। ব্যালন ডিওরের যাত্রা শুরু 1956 সালে। প্রথম দিকে সম্মাননা ছিল কেবল ইউরোপীয় লিগে খেলা ইউরোপীয় ফুটবলারদের জন্য। পরে 1985 সালে নিয়মে বড় পরিবর্তন আনা হয়। তখন বিশ্বের যে কোনো দেশের খেলোয়াড় পুরস্কারের জন্য বিবেচিত হওয়ার সুযোগ পান। তবে শর্ত ছিল, তাকে অবশ্যই ইউরোপের কোনো ক্লাবে খেলতে হবে। এরও এক যুগ পর 2007 সালে সেই শর্ত তুলে দেওয়া হয়। এরপর থেকে ব্যালন ডিওরের যোগ্যতার ক্ষেত্রে ক্লাব বা মহাদেশের কোনো বাধ্যবাধকতা নেই। অর্থাৎ একজন ফুটবলার ইউরোপের বাইরে খেললেও যদি তিনি মূল্যায়ন পর্বে বিশ্বের সেরা পারফরমার হিসেবে বিবেচিত হন, তাহলে ব্যালন ডিওর জেতার পথ তার জন্য খোলা। 2023 সালের রেকর্ড অষ্টমবারের মতো ব্যালন ডিওর জেতার সময় লিওনেল মেসি ছিলেন মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির খেলোয়াড়। তাই অনেকের কাছে এটি ইউরোপের বাইরে খেলেও ব্যালন ডিওর জয়ের উদাহরণ বলে মনে হতে পারে। তবে বিষয়টির পেছনে একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট রয়েছে। 2022 সাল থেকে ব্যালন ডিওর মূল্যায়ন আর জানুয়ারি-ডিসেম্বর ক্যালেন্ডার বছর ধরে করা হয় না, বরং একটি পূর্ণ ফুটবল মৌসুমের পারফরমেন্সকে ভিত্তি ধরা হয়। ফলে 2023 সালের পুরস্কার নির্ধারণে মেসি পিএসজিতে খেলা, আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো এবং মৌসুম জুড়ে তার পারফরমেন্সে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিল। ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পরের সময়টা তখন মূল্যায়নের খুব ছোট একটি অংশ ছিল। তাই 2023 সালে ব্যালন ডিওর জয়ের সময় মেসি ইন্টার মায়ামির খেলোয়াড় হলেও পুরস্কারটি মূলত নির্ধারিত হয়েছিল পিএসজির হয়ে তার শেষ মৌসুমের পারফরমেন্স এবং কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর অবদানের ভিত্তিতে। এরপর চিত্রটা বদলে যায়। ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর 2024 ও 25 কোনো বছরই ব্যালন ডিওরের 30 জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাননি মেসি। শুধু তাই নয়, 2011 সালে ব্রাজিলের ক্লাব সান্তোসে থাকা অবস্থায় নেইমারের মনোনয়নের পর পুরুষদের ফুটবলে ইউরোপের বাইরে খেলা আর কোনো ফুটবলার ব্যালন ডিওরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিতে পারেনি। অবশ্য নারী ফুটবলে ব্যতিক্রম দেখা গেছে। 2019 সালে যুক্তরাষ্ট্রের ক্লাব সিয়াটল রেইন এফসির হয়ে খেলে ব্যালন ডিওর জিতেছিল মেগান রাপিনো। বিশ্বকাপের ফাইনালের আগে আর্জেন্টিনা দলকে আবেগঘন বার্তা দিয়েছেন দেশটির সাবেক তারকা উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়া। ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সতীর্থদের অভিনন্দন জানানোর পাশাপাশি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, আমরা আর কিছুই চাইতে পারি না, ফুটবল এবং আর্জেন্টিনার মানুষের জন্য তোমরা যা করেছো তার জন্য সারা জীবন শুধু কৃতজ্ঞ থাকবো। গত 5 বছর ধরে আমরা গৌরব, আবেগ আর জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলো উপভোগ করেছি, আর সবই সম্ভব হয়েছে তোমাদের কারণে। বর্তমানে আর্জেন্টিনা দলকে বিশেষভাবে প্রশংসা করে তিনি বলেছেন, এটি এমন এক প্রজন্ম যারা জাতীয় দলের জার্সি পরার মর্যাদা বুঝেছে। বছর পর বছর ধরে বয়ে বাড়ানো চাপের কাছে তারা কখনো মাথা নত করেনি। আমি শুধু বলতে চাই, আরেকটি ফাইনাল উপহার দেওয়ার জন্য এবং আর্জেন্টিনার মানুষের জন্য তোমরা যা করেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার মধ্য দিয়ে আর্জেন্টিনা শুধু আরেকটি শিরোপার লড়াই জায়গা করে নেয়নি, করেছে একটি উল্লেখযোগ্য রেকর্ডও। কোচ লিওনেল স্ক্যালোনি কার্লোস বিলার্দোর পর দ্বিতীয় আর্জেন্টাইন কোচ
কোচ হিসেবে টানা 2টি বিশ্বকাপের ফাইনালে দলকে তুলেছেন। এর আগে বিলার্দোর অধীনে আর্জেন্টিনা 1986 ও 90 বিশ্বকাপে টানা 2বার ফাইনাল খেলেছিল। 2021 সালের পর থেকে আর্জেন্টিনা আন্তর্জাতিক ফুটবলে আধিপত্য ধরে রেখেছে। এই সময় দলটি 4টি বড় টুর্নামেন্টের ফাইনাল খেলেছে এবং প্রতিবারই শিরোপা জিতেছে। 2021 ও 24 সালে কোপা আমেরিকা, 2022 সালের বিশ্বকাপ এবং একই বছরে ফিনালিসিমার ট্রফি জিতে ইতিহাসের অন্যতম সফল সময় পার করেছে আলবিসেলেস্তারা। এই সাফল্যের প্রতিটি অধ্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ডি মারিয়া। গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করা, পেনাল্টি আদায় এবং অভিজ্ঞতা দিয়ে দলকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা ছিল অনস্বীকার্য। বিশেষ করে বড় ম্যাচে ধারাবাহিক পারফরমেন্সের জন্য তিনি আর্জেন্টিনার সমর্থকদের কাছে অন্যতম নির্ভরতার প্রতীক হয়ে উঠেছিলেন। 2024 সালের কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারানোর ম্যাচটি ছিল জাতীয় দলের জার্সিতে ডি মারিয়ার শেষ উপস্থিতি। 16 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে বিশ্বকাপ, কোপা আমেরিকা এবং ফিনালিসিমা সহ দেশের হয়ে সম্ভাব্য বড় সব শিরোপা জিতে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান এই অভিজ্ঞ উইঙ্গার। এবারের বিশ্বকাপের ফাইনালে আগামী রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত 1টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে লিওনেল মেসির দল। ফাইনালের আগে ডি মারিয়ার এই আবেগ ঘন বার্তা নিঃসন্দেহে দলের জন্য বাড়তি অনুপ্রেরণা হয়ে উঠতে পারে। নিউ ইয়র্কে একটি ফিফা ইভেন্টে হাজির হন ডোনাল্ড ট্রাম্প। বিশ্বকাপ ফাইনাল শেষে তিনি বিশ্ব চ্যাম্পিয়ন দলকে তুলে দিবেন ট্রফি। আর্জেন্টিনা স্পেনের মধ্যকার ফাইনালের আগে এক অনুষ্ঠানে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট টুর্নামেন্টের রেকর্ড সংখ্যক দর্শক উপস্থিতি নিয়ে মন্তব্য করেছেন। ইংল্যান্ডের বিপক্ষে লিওনেল মেসির পারফরমেন্সের প্রশংসাও করেছেন। কথা বলেছেন ফকল্যান্ডস বা মালভিনাস ইস্যু নিয়েও। রোববারের ফাইনালের আগে রোজারিওতে জন্ম নেওয়া তারকাকে নিয়ে ট্রাম্প বলেন, আমি মেসির দেওয়া এক পাস দেখেছি আর ফুটবল সম্পর্কে আমি কিছুটা চলতি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে ভিন্ন জার্সিতে খেলার অনুমতি চেয়েছিল আর্জেন্টিনা। ওই ম্যাচে নীল জার্সিতে খেলেছিল তারা, যে জার্সি এই আসরে তারা এর আগে পড়েছিল জর্ডানের বিপক্ষে। এই দুই ম্যাচে তারা অ্যাওয়ে জার্সি পরলেও ফাইনালে হোম জার্সি পরে খেলবে। নিশ্চিত হওয়া গেছে যে বিশ্বকাপের অধিকাংশ ম্যাচে তারা যে হোম কিট ব্যবহার করেছিল ফাইনালও সেটি পড়বে। বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে যে কিটটি পড়বে এই বিশ্বকাপে কেবল 3টি ম্যাচে তার পরিবর্তন এনেছিল। গ্রুপ পর্বের শেষ 2টি ম্যাচে একটিতে অস্ট্রিয়ার বিপক্ষে নীল মোজা এবং জর্ডানের বিপক্ষে বিকল্প কিট পড়ছিল। সাম্প্রতিক সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষেও তারা বিকল্প কিট পরে মাঠে নেমেছিল। এই বিশ্বকাপে আলজেরিয়া, কেপ ভার্দে, মিশর এবং সুইজারল্যান্ডের বিপক্ষে বাকি ম্যাচগুলোতে আর্জেন্টিনা তাদের হোম জার্সি এবং সাদা রঙের শর্টস ও মোজা ব্যবহার করেছিল। ঠিক এই কিটেই তারা মেটলাইফ স্টেডিয়ামে মাঠে নামবে। এদিকে আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ সম্পূর্ণ সবুজ রঙের কিট পরবেন, যেটা তিনি 2022 কাতার বিশ্বকাপে বেশিরভাগ সময় এবং 2024 সালের কোপা আমেরিকা ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে পরেছিলেন। যদিও সেবারের জার্সিটি ভিন্ন ছিল, তবে গত বিশ্বকাপে নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফ্রান্সের বিপক্ষে ফাইনালেও আর্জেন্টিনা সাদা শর্টস ও মোজা পরেছিল। অন্যদিকে সেমিফাইনালে ফ্রান্সকে 2-0 ব্যবধানে হারানোর ম্যাচে বিকল্প কিট ব্যবহার করে স্পেন এবার আর্জেন্টিনার বিপক্ষে তাদের হোম কিটে ফিরবে নীল হাতা ও হলুদ নকশে সম্পূর্ণ লাল রঙের জার্সি। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ইউরোপে না খেলেও কি ব্যালন ডিওর জিততে পারবেন মেসি? কি বলছে নিয়ম? ফাইনাল ম্যাচের আগে সতীর্থদের উদ্দেশ্যে ডি মারিয়ার আবেগ ঘন পোস্ট। মেসির প্রশংসা করার আগে ট্রাম্প বললেন, ফুটবল কিছুটা হলেও আমি বুঝি। কোন জার্সি পরে ফাইনালে খেলবে আর্জেন্টিনা? এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।